আমার ছোট্ট একটা ভুলের কারণে সব শেষ হয়ে যেত। তো আল্লাহ আমার অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচাই দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমি সকাল সকাল বাড়িতে এসে কাজ করতেছি, কারণ হচ্ছে আমি তো নানু বাড়িতে থাকি, আপনারা সবাই জানেন। তো ওইখান থেকে এসে কাজগুলো করতেছি। তো আপনাদেরকে ভিডিও শুরুতে আমি একটা কথা বলছিলাম যে আমার ছোট্ট একটা ভুলের কারণে সব শেষ হয়ে যেত। তো এটার কারণ বলাটার কারণ হচ্ছে যে আমার মুরগিতে আমি একটা ভিটামিন ইউজ করার কথা ছিল, মানে ওষুধ ইউজ করছিলাম, ওইটার কারণেই। সেটা হচ্ছে যে আমি ভুল একটু পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছি। আপনাকে আমি একটু মানে পুরোপুরি বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে কোনো জিনিসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যদিও আমি ভাবছিলাম এটা সব ভালোই দিক, খারাপ কোনো দিক নেই, এটা যত দিমো অতই ভালো হবে আর কি, এরকম একটা অবস্থা। যে কোনো তো আমার মামা ফার্স্টে বলছিল যে তুমি পরিমাণ মতো পানি নেবে, পরিমাণ মতো মেডিসিন দিয়ে ইউজ করবে। তো আমি কি করছি, একটু পণ্ডিতি করে পরিমাণ মতো পানি দিনে আন্দাজ করে পানি দিয়েছি। তারপর হচ্ছে পরিমাণের বাইরে একটু আবার বেশি না, একটু আবার ওষুধ দিয়ে দিয়েছি। তো এইগুলা খাওয়ার পর মুরগিগুলা কি করছে, সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার তো পুরো একদম বয় ঢুকে গেছে, অবস্থা খারাপ। তো আমি মামার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর উনি বলতেছে যে তুমি যা করছো, তোমার তো আল্লাহ অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। কারণ হচ্ছে তোমার সবগুলা মুরগি এখন মারা যেত তুমি যেটা করছিলে। কারণ হচ্ছে আমি পরিমাণটা একটু বেশি, যার একটু বেশি দিতাম তাহলে হচ্ছে সবাই একদম সাথে সাথে মারা যেত। উনি আমার বলছিল আর কি, ওনার একজন মানিক ওনার থেকে মুরগিগুলো নিয়েছিল। তো উনিও এরকম একটা ইউজ করছিল, যে লোকগুলো নিয়েছিল আর কি মুরগিগুলো। তো ওরা এরকম বেশি ওভার ইউজ করে মুরগিগুলোর সাথে সাথে সব মারা গেছে স্ট্রোক করে। তো আমার এগুলো হচ্ছে সবগুলো অসুস্থ হয়ে গেছে। তখন তাড়াতাড়ি আমি কি করবো, এই যে আরেকটা মেডিসিন আছে, পরের দিন থেকে আমি ওইটা ইউজ করতেছিলাম, মানে জিঙ্ক ইউজ করতেছি। তারপর হচ্ছে বঙ্কবের একটা ওষুধ ছিল ঠান্ডা জনিত সমস্যার কারণে, আবার আমার মুরগিগুলো ঠান্ডাও লেগে গেছিল ওই সময়। তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলি একটা, সেটা হচ্ছে সবাই একটু যত্ন করবেন। যে কোনো জিনিসে খাওয়া রিলেটেড, মানে হাঁস মুরগি যারা পালন করেন একটু যত্ন হলে সবই হয়। আমরা আসলে মনে করি যে আমার ভাগ্যে হবে না, এটা ওই আমার রাশিতে নাই, ওই হ্যান হয়েছে ত্যান হয়েছে, এগুলো কোনো কথাই না। আসলে একটু যত্ন করলে সব হয়। তো মাশাআল্লাহ দেখতেছেন আমার মুরগিগুলো এখন সুস্থ সবল আছে। আর ভিডিওটা আমি করতেছি মানে অনেক আগে, আজ থেকে 15-20 দিন আগে ভিডিওটা আমি ভয়েস দিতেছি আজকে, আর আপলোড দিব আজকের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে পরিস্থিতি। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে সবাই একটু পরিমাণ মতো, মানে যে কোনো যে মেডিসিনগুলো ইউজ করবেন সবাই পরিমাণ মতো ইউজ করবেন, পরিমাণ মতো পানি দিবেন, মেডিসিন দিবেন, এই আর কি। তো আমরা এই লিটারগুলো পরিষ্কার করতেছি প্রত্যেকদিন, সপ্তাহে একদিন করে, মানে লিটারগুলো পরিষ্কার করতে হয় সপ্তাহে একদিন। তো গাছগুলো করতেছি সপ্তাহে, আমি হয়তো বা শুক্রবারে করি, নয় শনিবারে লিটারগুলো পরিষ্কার করি। তো পরিষ্কার করার পর এগুলো আমরা ছাদে রোদ দিয়েছিলাম, রোদ থেকে শুকাই এনে আবার এগুলো দিতেছিলাম, মানে পরিষ্কার করে আলাদা আলাদা আমাদের লিটারগুলো থাকে আর কি, এগুলো দিয়ে দিতেছিলাম। এগুলো যত্ন করতে হবে, খামারটা ভালো করে স্প্রে করতে হবে সবসময়। তো স্প্রেগুলো করি। তো আসলে আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভিডিওতে এখন যেগুলো দেখতেছেন, যে আমি ভিডিও যেগুলো করতেছি, এগুলো হচ্ছে অনেক আগের কথা। ফার্স্ট অফ অল বললাম ভিডিওগুলো করা, আর একই কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে ছোট্ট একটা খামার, তো কাজগুলো গেলে সবকিছু একই, এই জন্য ভিডিওটা তেমন করি না, আর আপনাদেরকে বেশি কিছু দেখাইতে পারি না। তবে ইনশাল্লাহ আরো প্ল্যান আছে, আমরা খামারগুলো বড় করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আরেকটা শেড তৈরি করবো, ওইখানে আর নতুন কিছু বার্ড, মানে পাখি থাকবে। তারপর হচ্ছে নতুন কিছু জাতের মরক থাকবে, আবার শৌখিন মুরগি থাকবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন।